আপনি জানেন কি গর্ভাবস্থায় কয়েকটি খাদ্য আছে যেটা আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারে। শুধু তাই নয়, গর্ভাবস্থায় এই খাদ্যগুলো খেলে আপনার সন্তান বিকলাঙ্গ, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম হতে পারে। গর্ভাবস্থায় আনারস খেলে আনারসে ব্রমেলিন নামক এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমটি প্রোটিনগুলোকে ভেঙে ফেলে, যার ফলে জরায়ুর যে টিস্যু সেগুলো নরম হয়ে যায় এবং জরায়ুতে লেগে থাকা যে সন্তানটি পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। পেঁপে পুষ্টিকর খাদ্য, প্রচুর পরিমাণ আয়রন থাকে পেঁপেতে। জরায়ুর সংকোচন বাড়িয়ে অতিরিক্ত রক্তপাত হয়ে গর্ভপাত ঘটাতে পারে। গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকবেন। আঙ্গুর পুষ্টিকর ফল, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আঙ্গুরের যে পরিমাণ বিষাক্ত কেমিক্যাল মাখা হয়, সেই কেমিক্যাল সবার জন্য ক্ষতিকারক, কিন্তু গর্ভাবস্থায় সন্তানের জন্য সেটি আরো অনেক বেশি ক্ষতিকারক। আঙ্গুর জৈবিক রেসভেক্টরল জাতীয় পদার্থ, যেটি হজম ক্রিয়াতে অসুবিধা হতে পারে এবং এই রেসভেক্টরল উপাদানটি বিষক্রিয়া বা টক্সিসিটি ছড়াতে পারে, যার কারণে মাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া যাবে না। অতিরিক্ত তেঁতুল খেলে প্রজেস্টেরন হরমোনের যে উৎপাদন ক্ষমতা সেটা কমে যেতে পারে। প্রজেস্টেরন হরমোন যখন কমে যাবে তখন গর্ভপাত ঘটার সম্ভাবনা থেকে যাবে। গর্ভাবস্থায় কলা খাবেন না। কলা এক ধরনের অ্যালার্জেন্স, এটা অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিক্স অবস্থায় কলা খেলে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় তরমুজ খাওয়া থেকে বিরত থাকবেন। তরমুজে প্রচুর পরিমাণের পানি থাকে, গর্ভে থাকা যে বাচ্চা সন্তান সেটার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। গর্ভের সন্তানটি ভালো রাখতে হলে হিমায়িত জাতীয় খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফ্রিজে রেখে যে খাবারগুলো খান, এই খাদ্যগুলোর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। চা খাবেন, তাজা খাওয়ার চেষ্টা করবেন। খাদ্য তালিকায় প্রচুর শাকসবজি রাখবেন।